দেখুন, ক বর্ণটি সুন্দর করে লেখার জন্য প্রথমে আমরা এই দাগের পর দিয়ে দেখুন এই দাগের পর দিয়ে এইভাবে আগে পূর্ণমাত্রা দিয়ে নিব। এরপর ঠিক মাঝখান থেকে দেখুন এই জায়গাটা থেকে দাগের একটু নিচে থেকে এভাবে এই পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে নিচে থেকে এভাবে সোজা এই দাগ ছুঁয়ে উপরের দাগে মিশিয়ে দিব। এরপর দেখুন এই যে দাগটি দেখা যাচ্ছে এই দাগের ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে আমরা এইভাবে আকৃতিটা দিয়ে দিব। দেখুন লেখা হয়ে গেল ক। এইবারে আমরা খ বর্ণটা দেখব। লক্ষ্য করুন সবাই, খ বর্ণটা লেখার জন্য আমরা যেভাবে শুরু করব এদিকে লক্ষ্য করুন। দেখুন খ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগের পরে এখানে ছোট করে এভাবে একটা গোল দিয়ে দিব। এরপর দেখুন এখান থেকে ঘুরিয়ে আবার ওই দাগ ছুঁয়ে এখান থেকে এইভাবে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত এই যে গোলটা দিয়েছি আমরা তার ঠিক নিচে আসবো। এরপর এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে নিচে থেকে আমরা সোজা দেখুন এই দাগের একটু উপরে উঠিয়ে দিব। এরপরে আমরা ঠিক এই দাগের পরে অর্ধমাত্রা দিয়ে দিব। হয়ে গেল খ। এবারে আমরা গ বর্ণটা দেখব। দেখুন এই যে ঘরটা তার ঠিক মাঝখানের একটু নিচে থেকে এখান থেকে এইভাবে তারপর এইভাবে ঘুরিয়ে এইভাবে উপরের দাগ ছুঁয়ে ঠিক এই পর্যন্ত আসবো। এরপর দেখুন এই যে দাগটি আছে তার একটু উপর থেকে এই দাগ ছুঁয়ে আমরা সোজা নিচের দাগে এসে এই দাগের পরে অর্ধমাত্রা দিয়ে দিব। হয়ে গেল গ। এবারে আমরা ঘ বর্ণটি লিখি। লক্ষ্য করুন সবাই, ঘ বর্ণ লিখতে আমরা প্রথমে কি করব, এই দাগের পর দিয়ে এইভাবে আগে পূর্ণমাত্রা দিয়ে নিব। এরপর ঠিক এই জায়গা থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যে এখান থেকে এই পর্যন্ত এসে এখান থেকে একটু বাঁকা করে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা উপরের দাগে মিশিয়ে দিব। দেখুন লেখা হয়ে গেল ঘ। এইবারে আসুন আমরা উ বর্ণটি দেখি। দেখুন উ লিখতে প্রথমে আমরা এই দাগ থেকে শুরু করব। দেখুন এই দাগ থেকে শুরু করব, এখান থেকে এইভাবে শুরু করে এভাবে উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত আসবো। এরপর এখান থেকে এইভাবে ঘুরিয়ে এভাবে ঠিক এই জায়গায় দিয়ে আমরা শেষ করব। দেখুন যেখান থেকে শুরু ঠিক তার নিচে এসে আমরা শেষ করব। হয়ে গেল ও।